জয় কৃষ্ণকালী মায়ের জয়। নাও তোমরা সবাই মাকে আগে দর্শন করো, তারপরে আমি আমার কিছু কথা আছে একটু বলবো, ভিডিও করবো আজকে। তোমরা যদি কেউ দেখো বা শোনো কথাগুলো আমার খুব ভালো হবে, আমি খুশি পাবো। দেখো মায়ের পুজো সব আয়োজন হয়েছে, এখনও পুজোতে আমি বসিনি। এখন মালা ঠালা গাঁথবো, গেঁথে তারপরে আমি মায়ের পুজো শুরু করব। কদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, তোমরা এবার দেখেছো, কেউ কেউ দেখোনি, কে দেখেছো আমি তাও জানি না। আমি বলেছিলাম আমার এক ভক্ত বলেছে আমাকে একটা ঠাকুরের মন্দির তুলে দেবে ওপরে, কারণ এইটা তো আমাদের থাকার জন্য রুমটা তৈরি করছিলাম। সেই রুমটার মধ্যে মা হঠাৎ আদেশ করলো বলে আমি এখানে সেটাতে মাকে প্রতিষ্ঠা করলাম তাড়াহুড়ো করে, 9 ফেব্রুয়ারি 2024। তাই এই ঘরটা তো আমার এমনিতেও ছাড়তে হবে। আর যা এই ভক্তরা আসছে সবাই আমাকে বলছে ও নিচে মা থাকে না, ওপরে আর ঘর তুলতে পারবে না তোমরা এই ঘরের ওপরে, তার জন্য মায়ের জন্য একটা ঘর তোলার দরকার ওপরে। এক ভক্ত শুনে আমাকে বলে গেছে যে আমি ওপরে ঘরটা তুলে দেব, সেইটা আমি ভিডিওতে ছেড়েছিলাম। এইটাই আমার অপরাধ। সেইটা দেখে কিছু লোক এমন জ্বলে উঠলো, আমার সম্বন্ধে কুচ্ছা লটাতে শুরু করলো। কুচ্ছা, যারা আমাকে বিশ্বাস করে এবং ভালোবাসে, আমার মাকে যারা ভালোবাসে তারা কেউ বিশ্বাস করেনি। বিশ্বাস করলে আমার ভিডিওগুলো তারা দেখতো না, লাইক করতো না। যারা, তাতে কোনো ব্যাপার না, যারা বিশ্বাস করেছে তো করেছে, কিন্তু আমি তার মিথ্যা কথা বলিনি, আমি সত্যি কথাই বলেছি। যেই ভক্ত ঘর তুলে দেবে বলেছে সেই ভক্ত আমাকে বলল, মা তুমি বলতে গেলে কেন এই কথা? কিন্তু কেউ যদি কিছু আমার মাকে ভালোবেসে আদর করে দেয়, সেটা আমি লুকিয়েই বা রাখবো কেন? আমার সাদা মনে কাদা নেই, আমি সত্যি কথাটাই প্রকাশ করেছি, সেটাই আমার অপরাধ হয়ে গেছে। ভাবলো সে বাবা এইখানে আবার মন্দির হয়ে যাবে, কিন্তু একটু ঠান্ডা মাথায় ভালো করে বিবেচনা করে দেখুন তো, মা কোথাও কোনো জায়গায় কারোর একা হয় না, এক জায়গায় মা থাকে। যেই ভক্ত মন প্রাণ দিয়ে ডাকে সেই জায়গায় মা পৌঁছায়। কিন্তু আমি এখন শুনছি মা নাকি এক জায়গায়ই থাকবে, এক জায়গায়ই থাকে। এটা কখনো হয়? আপনারা এইটা বিবেচনা করে অন্তত আমাকে একবার বলুন তো। আর কিছু বলার নেই আমার, বেশি বড় ভিডিও করলে আবার লোকে দেখবেও না। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা গো সবাই ভালো রাখো, সুস্থ রাখো, যে যেখান থেকে তোমাকে ডাকছে সবার জন্য মঙ্গল কামনা করো মা।